রাধে রাধে। এটা জন্মাষ্টমীর একটা ব্লগ ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। এটা প্রথমেই আমি দেখাচ্ছি, দেখো জন্মাষ্টমী উপলক্ষে আমি গোপু সোনার জন্য কি কি কেনাকাটা করেছি। প্রথমেই এই গোলাপি কালারের একটা ড্রেস কিনেছিলাম, যেটা আমি ওকে সকালে পরবো বলেই কিনেছিলাম আর কি। তারপরে যেহেতু সকালবেলায় স্নান টান করিয়ে আমি একটা আলাদা ড্রেস পরাই, আর বিকেলবেলায় একটা সাজানোর সময় আর একটা আলাদা ড্রেস পরাই। আর বিকালবেলার জন্য দেখো আমি এই সুন্দর ড্রেসটা কিনেছিলাম। এটার সঙ্গে একটা মুকুটও দেওয়া ছিল, যার জন্য আমি আলাদা করে কোনো রকম আর বিকেলে পরার মতো কোনো মুকুট কিনিনি ওর জন্য। তারপরে দেখো বেলুন, এটা তো লাগবেই, জন্মদিন যেহেতু বেলুন তো লাগবেই। তারপরে ওর জন্য আমি কিনেছিলাম একটা সুন্দর দেখে গলার নেকলেস, খুব সুন্দর দেখতে, যেটা এখানে একটু ব্লার হয়ে যাচ্ছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। দেখো খুব সুন্দর দেখতে নেকলেসটা, আমার দেখাতেই খুব পছন্দ হয়ে গেছিলো, তাই আমি কিনে নিয়েছিলাম। তারপরে সকালবেলায় ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি একটা মুকুট কিনে নিয়েছি, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে। দেখো খুব সুন্দর দেখতে, একটা ময়ূরের মধ্যে চারিদিকে স্টোন বসানো, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এই গলার হারটাও দেখো, আর একবার তোমাদের সামনে একটুখানি দেখিয়ে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে, যেটা আমি কিনেছিলাম। আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও জানাবে কেমন লাগছে। আর দেখো এই একটা বাঁশি কিনেছি, বাঁশিটা এত সুন্দর না, যে একটা কৃষ্ণের একটা ছবি দেওয়া আছে, খুব সুন্দর। আর হাতের দেখো দুটো বালা কিনে নিয়েছিলাম পিঙ্ক কালারের, আমার মেয়ে বলেছিল পিঙ্ক কালারের কেনো, তা পিঙ্ক কালারেরই কিনে নিয়েছি, ভীষণ ভালো লাগছিলো। আর তার মধ্যে ওকে একটা বসানোর সময় যেটা বসাই আর কি, তার জন্য একটা সাদা রঙের এরকম একটা কিনে নিয়েছিলাম বসানোর জন্য। আর তারপরে গোপু সোনার এই ছিল আমার কেনাকাটা। আরও টুকটাক আমি কেনাকাটা করেছি, যেটা আমি তোমাদের সঙ্গে আরও শেয়ার করব। তারপরে আমি দেখো কিনেছি গোপু সোনার জন্য সাজানোর ডেকোরেশনের জন্য এরকম ফুলগুলো কিনেছি, যেগুলো তোমার আর্টিফিশিয়াল ফুল হয়, সেইগুলো আমি কিনে ফেলেছি। আর সব থেকে বড় একটা জিনিস আমি, যেটা হচ্ছে গোপু সোনার এর আগেও একটা দোলনা ছিল, আমি তবুও আর একটা দোলনা পারচেস করেছি। এই দোলনাটা দেখে আমার এত ভালো লেগেছে, এত সুন্দর কাজ করা। এইটা আমি সবার শেষে একটা কিনে ফেলেছি, আমার ভীষণ ভালো লেগেছিল। আরও ছিল, কিন্তু এইটা আমার ছোটোর মধ্যে খুব ভালো লেগেছে, তাই আমি কিনে ফেলেছি। এইবার প্রথমেই দেখো জন্মাষ্টমীর দিন আমি সকালবেলায় গোপু সোনাকে দুধ, দই, ঘি, মধু, চিনি এই সব দিয়ে, এই রকম সব রকম দিয়ে আমি গোপু সোনাকে সকালবেলায় স্নান করিয়ে থাকি, সেইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুধ, দই, গঙ্গা জল, চিনি আর ঘি, মধু, এই সব কিছু দিয়েই কিন্তু গোপু সোনাকে আমি স্নান করিয়ে থাকি। এই দেখো গোপু সোনা দেখেছো বাথটবে কীরকম বসে আছে, কি সুন্দর। দেখো আজকে জন্মদিন বলে কথা, ভীষণ আনন্দ আর কি, গোপু সোনার মুখ দেখেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তাই গোপু সোনাকে আমি প্রথমেই দেখো ঘি দিয়ে স্নান করানোর পর তারপরে গঙ্গা জল দিয়ে দিলাম। তারপরে আমি দেখো আস্তে আস্তে মধু দিলাম, মধু দিয়ে একটুখানি স্নান করানোর পর তারপরে আবার মধু দিয়ে দেওয়ার পর আমি আবার গঙ্গা জল দিয়ে দিয়েছি। তারপরে একটু দিয়ে দিলাম দই, দই দিয়ে একটুখানি ওকে স্নান করানোর পর তারপরে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম। এরপরে অল্প চিনি দিলাম, চিনি দেওয়ার পর তারপরে কিন্তু আবার গঙ্গা জল দিয়েই ওকে আমি স্নান করানোর পর সব শেষে কিন্তু আমি দুধটা ঢেলে থাকি, দুধ দিয়ে স্নান করাই। দেখো দুধ দিয়ে স্নান করানোর পর গোপু সোনাকে কি সুন্দর লাগছে বলতে নেই, নজর যেন না লাগে আমার গোপু সোনার, এত মিষ্টি লাগছে দেখতে। তারপরে দেখো দুধ দিয়ে স্নান করানোর পর কিন্তু আমি কিন্তু গঙ্গা জল দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম। তারপরে বাথটব থেকে উঠিয়ে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে জল দিয়ে তারপরে দেখো ওকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। তারপরেই দেখো আমি ওকে এই পিঙ্ক কালারের ড্রেসটা, যেটা আমি সকালের জন্য কিনেছিলাম, এটা আমি পরিয়ে ফেলেছি, কেমন লাগছে দেখো। এরপরে আস্তে আস্তে করে গোপু সোনাকে আমি সাজাচ্ছি। সকালবেলায় আমি একটু বেশি হিজির বিজির সাজাই না, যেহেতু বিকেলবেলায় অনেক কিছু সাজানোর ব্যাপার থাকে, তাই আমি সকাল টাইমটা একটু সিম্পলভাবেই সাজানোর চেষ্টা করে থাকি। সব শেষে দেখো আমি একটু ওকে সুগন্ধি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে চন্দনের সুগন্ধিটা দেওয়ার পর ওকে
কিন্তু কেমন লাগছে সেটা কিন্তু আমি দর্পণ দিয়েও কিন্তু দেখিয়ে দিয়েছি গোপুসোনাকে, তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। সেইটুকুও আমি অল্প অল্প করে সারাদিনের এত ব্যস্ততা ছিল কালকে, আমি তবুও অল্প অল্প করে তোমাদের সাথে তুলে ধরার জন্য এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আমার মানে মনে হয়েছে যে না, তোমাদের সঙ্গে শেয়ার করি যে জন্মাষ্টমীতে আমি সাধারণত কী কী করে থাকি। এই দেখো, দর্পণে আমি কিন্তু গোপুসোনার মুখ দর্শন করিয়ে দিলাম। এইভাবেই আমি সকাল টাইমটা গোপুসোনাকে কিন্তু করিয়ে থাকি। তারপরে সকাল টাইমে আমি একটু ওকে সন্দেশ ভোগ দিয়েছিলাম। সন্দেশ ভোগ দেওয়ার পর, কারণ যেহেতু দুপুরবেলায় আমি ওকে ভোগ নিবেদন করব, ওই জন্য সকালবেলায় একটু সন্দেশ ভোগ দেওয়ার পর আমি আর কি সব রেডি করছিলাম। দেখো ভোগে আমি যা যা দেব, এই যে আমি আলুর দম বানাচ্ছিলাম, সেটাই তোমাদের সামনে একটুখানি ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। দেখো আমার মেয়েও আবার আমাকে দেখিয়ে দিয়েছে। আমি আলুর দম বানিয়েছিলাম, তারপরে বানিয়েছিলাম দেখো সুজি বানাচ্ছিলাম ওর জন্য, দুধ সুজি, যেটাও আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এরপরে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে পায়েস বানিয়েছিলাম আমি ওর জন্য। ভোগে আমি অল্প অল্প করে সব কিছুই বানিয়ে থাকি। দেখো পাটিসাপটা তৈরি করছি, সেটাও আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এইভাবেই আমি সারা দিনটা, যেহেতু সকাল থেকে আমার চলে, অল্প অল্প করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা দেখবে অনেক একটু লেট হয়ে যাবে হয়তো, তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেটা পরের দিন হয়ে যাবে, কারণ ধরো ভিডিওটা এডিটিংয়ের ব্যাপার আছে, তারপরে ধরো ভয়েস ওভার দেওয়ার ব্যাপার আছে, তার জন্য ভিডিওটা হয়তো একটু দেখতে তোমাদের লেট হয়ে যাবে। পাটিসাপটা আমার হয়ে গেছে। এরপরে দেখো আমি পোলাও দিয়েছিলাম ভোগে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। পোলাওটাও করেছিলাম, পোলাওটা হয়েই গেছে অলমোস্ট। আমি জল দিয়ে পোলাওটাকে নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কি। তারপরে সবার শেষে যেটা গোপুসোনার ভোগে ছিল সেটা হচ্ছে তালের বড়া। তালের বড়াটার ক্লিপও আমি অল্প করে নিয়ে নিয়েছি, কিন্তু আরও যেসব জিনিস আমি তৈরি করেছিলাম ভোগে, আমি সেগুলো সবটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ দেখো একা হাতে পুজো করা, আবার ধরো ভিডিও করা, মানে একটু চাপের, ওটাই হচ্ছে ব্যাপার, তার জন্য নিতে পারিনি। যেটুকু নিয়েছি তোমাদের সামনে শেয়ার করছি। আর দেখো দুপুরবেলায় গোপুসোনার ভোগে আমি দিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর সন্দেশ। আর প্রত্যেকটা ভোগের মধ্যেই কিন্তু আমি তুলসী পাতা তো দিতেই হয়, তুলসী পাতাও আমি দিয়ে দিয়েছি। এরপরে সাধারণত কি বলতো, আমি গোপুসোনাকে না নিজে হাতে খাওয়াতে বেশি পছন্দ করি, যেটা আমি তোমাদের সামনে হয়তো সচরাচর দিয়ে থাকি না, কিন্তু আজকেও আমি সেইটুকু ক্লিপ আমি তোমাদের সামনে নিয়ে নিয়েছি। যে গোপুসোনাকে সাধারণত কিন্তু আমি নিজে হাতে খাওয়াতে বেশি পছন্দ করি, ভালোবাসি। এরপরে দেখো সন্ধেবেলায় আমি যেরকমভাবে সেজেছিলাম তোমাদের সঙ্গে সেইটুকু একটু ক্লিপ নিয়ে নিয়েছি। তোমরা তো আমাকে লাইভের মধ্যে দেখেওছো, আর কেমন লাগছে আমাকে সেটাও আমাকে জানিও, অবশ্যই জানাবে যে এই লুকটাতে কেমন লাগছে। যদিও বা আমি টিকলিটা খুলে দিয়েছিলাম, বেশি মানে আমার পারছিলাম না আর কি, তা খুলে দিয়েছিলাম। এরপরে দেখো সব শেষে গোপুসোনাকে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। গোপুসোনাকে আমার কেমন লাগছে অবশ্যই জানাও। দেখেছো গোপুসোনার মুখটা দেখে গোপুসোনার কত ভালো লেগেছে এই ড্রেসটা, দোলনাতে বসে ভীষণ, আর মুখ দেখেই আমি বুঝতে পেরেছি যে ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর দেখো এইগুলোও আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি, ভোগ যা যা নিবেদন করেছিলাম, যা যা একটু একটু করে যেটুকু আমি পেরেছি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বারবার করে দেখো আমি গোপুসোনাকে তোমাদের সামনে তুলে ধরছি, দেখাচ্ছি যে গোপুসোনাকে কেমন লাগছে, সাজানোটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর গোপুসোনাকে দেখেছো কীরকম মিষ্টি লাগছে দেখতে, ভীষণ, ওর মুখটা দেখেই মনে হচ্ছে যে গোপুসোনা কত খুশি আজকে, আর জন্মদিন বলে কথা। দেখেছো আমার মেয়ে একটা ওর জন্য কার্ড বানিয়েছিল, যেটা আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি। এই দেখো এবার আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই পায়েস দিয়েছিলাম আমি, তারপরে দিয়েছিলাম তালের লুচি, তারপরে ছিল সুজি, বোঁদে, 5 রকমের মিষ্টি, 5 রকমের মিষ্টিটার মধ্যেও আমি তুলসী পাতা দিয়েছি। এরপরে ধরো পাটিসাপটা, তারপরে হচ্ছে পনির আলুর তরকারি, এদিকে হচ্ছে একটা ভাজা, কুমড়ো আলু ভাজা, আর একটা আলুর দম।
আর সবশেষে হচ্ছে তালের বড়া। আর গোপুসোনার হচ্ছে প্রিয় জিনিস হচ্ছে চকলেট। এইবারে আমি কেকটা করতে পারিনি, কারণ আমি তালের কেক করে থাকি, আমি এইবারে দিতে পারিনি। আর এইদিকে দিয়েছিলাম পোলাও। অবশ্যই জানাবে। আর গোপুসোনাকে আমি দেখো বারবার করে তোমাদের সামনে কিন্তু দিচ্ছি। আর সব থেকে হচ্ছে সুজি, বোঁদে এইগুলোও আমি দিয়েছিলাম, এইটাও আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে সেটাও তোমরা জানাবে। আর বারবার করে দেখো কার্ডটা আমার মেয়ে বলছিল দেখাও দেখাও, ওইটাও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা কেমনভাবে জন্মাষ্টমীর দিনটা পালন করলে সেটাও আমাকে জানাবে। কিভাবে তোমরা তোমাদের গোপুসোনার সঙ্গে জন্মদিনটা সেলিব্রেট করলে সেটাও আমাকে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। টাটা।